একটাই মানুষ, আর এতদিন ধরে তোরা খুঁজে পাচ্ছিস না। আজ কতদিন হয়ে যাচ্ছে তোদের খেয়াল আছে? দেখতে দেখতে 6 মাস হয়ে গেল, তাও তোরা খুঁজে পাচ্ছিস না। এমন হলে কিভাবে চলবে? ওই একটাই মানুষ আজ তোদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমার টাকা খাচ্ছিস আর বসে বসে ভুঁড়ি বানাচ্ছিস, কোনো কাজের না তোরা। ছোট বাবু, সব জায়গায় খোঁজা হয়েছে, সারা এলাকায় খুঁজেছি, কিন্তু আমরা পাইনি। তাহলে গেল কোথায়? যে কোনো কিছুর বিনিময়ে ওকে আমার চাই। আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিস? যা ওকে কি খুঁজে নিয়ে আয়। বাবু বাবু আমি আর কোনদিন পালাবো না। বাবু আমি আর কোনদিন তুই খুব পালাবো না। জ্বালিয়েছিস। বাবু বাবু আমাকে মারা বাবু। ছোট বাবু কাছে বহুত কথা শুনি। ওই ক্ষমা করে দাও বাবু, আমাকে ক্ষমা করে দাও। আর পালাবি? খুব জ্বালিয়েছে। কাল্লু, ওকে জানে মেরে দে। ভালো থাকিস। বাঁচাও 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 বাঁচাও, মেরে ফেললো। হাসিবুল, কি ব্যাপার? তুমি চিৎকার করলে কেন? বাবু আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। তোমাকে কতবার বলেছি যে তুমি আমাকে বাবু বলবে না, তারপরেও তুমি বাবু বলো। ঠিক আছে হাসিবুল, শরীরের ক্ষত শুকিয়ে যায় হাসিবুল, কিন্তু জীবনের ক্ষত কখনো শুকায় না, বারবার জাগিয়ে তোলে। বাবু আপনার সাথে তো আমার কোনো রক্ত সম্পর্ক নেই, তাও কেন আপনি আমাকে এত দয়া করেন? প্রত্যেকটি মানুষের কর্তব্য প্রত্যেকটি মানুষের পাশে থাকে না। ও এখন চুপ করে ঘুমিয়ে পড়েছে, আর আমাকে বাবু বলবে না, আমাকে দাদা বলে ডাকবে। সামান্য একটা হাসিবুলের মতো চাষাকে খুঁজতে তোদের এত সময় লাগছে? ছোট বাবু, সারা এলাকায় তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, ওকে আমরা পাচ্ছি না। ছোট বাবু, আপনি আমাকে ক্ষমা করবেন। ছোটবাবু, আমরা তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি, কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। খুঁজে পাসনি মানে? তোদের দ্বারা আর কিছু হবে না, যা করার আমাকেই করতে হবে। বল ফাইল কোথায় রেখেছিস? বল কোথায় রেখেছিস ফাইল? বল আমি মরে গেলেও বলবো না। বল ফাইল কোথায় রেখেছিস? বল মরে গেল বল বল কোথায় রেখেছিস? বল বস বস, এ সারা মুখ খুলছে না। এত আওয়াজ কিসের? তোরা যেন সেই জামাই আদর করছিস। খাতি যত্ন কিভাবে করতে হয় তোদের শেখাচ্ছি। ছোট্ট চপ্পরটা নিয়ে আয়। এই নেন ভাইজান আপনার চপ্পল। ছোট্ট লাইটটা জ্বালাতো। আরে, কেমন খাতি যত্ন করেছিস, একটু মুখটা তুলে দেখা। কি এমন করেছিস দেখি। এই রিপোর্টার, তুই আমার কেস ফাইল করতে এসেছিলি না? যে আমার খবর একবার দেখে নেয়, সে পরের দিন সূর্যের আলো দেখতে পায়। দাঁড়িয়ে দেখছিস কি আরা? হাতটা তোল। হাতের আঙুলের নখগুলো তো খুব সুন্দর যত্ন নিয়েছিস রে, তবে আর বেশিক্ষণ থাকবে না। হ্যালো, হ্যাঁ বসকে দিচ্ছি। ছোট্ট, ভাইজান, একজনকে খুঁজে বার করতে হবে। জীবিত না মৃত? না না না, জীবিতই লাগবে, যত টাকা লাগবে দেবো। ঠিক আছে, আপনাকে তো আমি কখনো নিরাশ করি। যদি পালাতে যাই হাত পা ভেঙে আনবে, তবু জীবিতই চাই। এত গুরুত্ব? মালটা কে ডেট করে যার জন্য এত টাকা দিতে রাজি আছে? সেটা সময় আসলেই বুঝতে পারবে। আচ্ছা ছোট বাবু, এইটুকু কাজের জন্য আবার রাজুকে বলতে হবে? তোদের দ্বারা তো এই 6 মাস থেকে কিছুই হচ্ছে না, ওর জন্য আজ সোজা আঙুলটাকে বাঁকা করতে হচ্ছে।
এ আপনারা? এই একে চিনিস? না, এ আমার বাড়িতে কাজ করতো, এখন চলে গেছে, এখন আর নেই আমার বাড়িতে। নেই মানে? খবর আছে তোর কাছেই আছে এখানে। আরে আজব তো, আমার বাড়িতে নেই, ও চলে গেছে। ছোট্টু, বেশি মিথ্যা কথা বললে না এখানেই তোকে জানে মেরে দেবো, বুঝতে পারছিস? আমার কাছে খবর আছে ও এখানেই ছিল। আপনারা যেগুলো করছেন এগুলো বেআইনি। আইন টাইম আমি অত বুঝি না, বেশি আইন বুঝাতে আসলে না সকালে ধরবো আর বিকালে খরচ করব। কালু সার্চ কর। বস, কাউকে ঘরে পেলাম না। ঠিক আছে, এবারকার জন্য তোকে আমি ছেড়ে দিচ্ছি। যদি তোর বাড়ির আশেপাশেও ওকে আমি দেখি না, তোর ধর থেকে মাথা আলাদা করে দেব। এই চল। কি ব্যাপার, এদের মতো ক্রিমিনালরা আশিফুলকে কেন খুঁজছে? আচ্ছা ভাই, এই ছেলেটাকে কি আপনি চেনেন? দেখুন তো। না না, একে কোনোদিন দেখিনি। ঠিক বলছেন তো? হ্যাঁ, একে কোনোদিন দেখিনি। ভাইজান একটু দাঁড়ান তো। এই ছেলেটাকে আপনি চেনেন? না, চিনি না। ঠিক বলছেন তো? ঠিক। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পিছনে কি করছিস? চল খোঁজ। শুধু একবার শুধু হাতে পা। ভাই, এই ছেলেটাকে তুমি কি চেনো? দেখো তো। এই ছেলেটা চিনা লাগছে না, চিনি না, না চিনি না। এরা তো আমাকেই খুঁজছে, বাইরে থাকলে বিপদ আছে। ঠিক আছে, যাও। এখান থেকে যে করেই হোক পালাতে হবে। কালু, সামনে যে হিরোটা আসছে ওকে জিজ্ঞাসা কর। এ ভাই, এদিকে এসো। এই ছেলেটাকে চেনো? না, আমি ছেলেটাকে চিনি না। ঠিক বলছো তো? হ্যাঁ, ঠিক বলছি। যাও। না, বাবু ওকে বাঁচাও বাবু। হাসিবুল, ওঠো ওঠো, কি হলো? এখানে বসো। বাবু বাবু ওরা আমাকে মেরে ফেলে বাবু, আমাকে বাঁচাও বাবু, ওরা আমাকে খুঁজছে বাবু, ওরা আমাকে মেরে ফেলে বাবু। তুমি তো একটা সামান্য কাজের লোক, আবার তোমাকে কারা খুঁজছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না দাদা, আমি কাজের লোক না। তুমি কাজের লোক না? তুমি তাহলে কে? দাদা আমি সব খুলে বলছি। আমার পূর্বপুরুষরা জমিদার ছিল, তাই আমাদের অনেক সম্পত্তি ছিল। সেই সম্পত্তি লোভে বাবার ম্যানেজার ষড়যন্ত্র শুরু করে। বাবা তা জানতে পেরে একটি উইল করে যান। সেই উইলে লেখা ছিল, আমার মৃত্যুর পর আমার একমাত্র ছেলে হাসিবুল ৩০ বছর পূর্ণ করলে আমার সকল সম্পত্তির একমাত্র মালিক হবে। কিন্তু ৩০ বছর পূর্ণ হওয়ার আগে যদি তার অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে আমার কোনো সম্পত্তি কোনো ব্যক্তি বা আত্মীয় পাবে না। সমস্ত সম্পত্তি ওয়াকফের নামে দান হয়ে যাবে। সব কাগজ প্রস্তুত, আপনি নিশ্চিত? হ্যাঁ উকিল বাবু, আমার ছেলে অনেক ছোট, সামনের দিন কি আছে আমি জানি না, তাই এইভাবে উইলটা করে যেতে চাই। ও, এটাই তাহলে তো শেষ প্ল্যান। ঠিক আছে, চ দেখছি। আচ্ছা, তাহলে এইখানে সই করুন। আমি তাহলে আসছি, ভালো থাকবেন। বাবা, মানুষের টাকা কেড়ে নিয়ে বড় হওয়া যায় না, মানুষের দোয়া নিয়ে বাঁচতে হয়। কখনো অন্যায়ের সাথে মাথা নত করিবে না।
এ আমার লোক, আজ থেকে এই বাড়িও আমার, এই জমিও আমার। তোমাকে আমি নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেছি। সেই ভুলটাই তুই করেছিস আজ। মানুষ নয় রে, টাকাকে বিশ্বাস করা উচিত। বাবু বালা, একটা গুলি যেন খরচা না হয়। আমাকে মেরে না, আমাকে মেরে না, আমাকে মেরে না, আমাকে মেরে না। তোরে গুলি দিয়ে মারবো না, তোর জন্য আমার হাতই যথেষ্ট। মনে রাখিস, তুই আজ থেকে অনাথ, তোকে আমি মারবো না, তোকে আমাকে আমার বাড়ির কাজের লোক হিসাবে রেখে দেবো। বাবা, হাই বাবা, আজকে থেকে তুই বড় লোকের ছেলে। এই তুচ্ছ গরিবের সঙ্গে থেকে আজকে থেকে মিশবে না। আকবর মারা যাওয়ার পর তার ছেলে আশিক আমার উপর অনেক অত্যাচার করত। আমি সব মেনে নিয়েছিলাম, মার খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছিল। কিন্তু একদিন এমন একটা কথা শুনলাম, কাল্লু, আর মাত্র 15 দিন আমার বাবার সেই বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। আর 15 দিন হলে হাসিপুলে 30 বছর পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, আমি সাক্ষী ছিলাম সেই সোনালি রাতে। সেই দিন রাতে ওর বাপকে না আমি এই হাত দিয়েই মেরেছিলাম। হাসি বলে কি করবেন ভাবছেন? ওই আপদ রাখলেই বিপদ। সম্পত্তি লিখিয়ে নিয়ে ওকে ওর বাবার কাছে পাঠিয়ে দেবো। কাল্লু, ধর ওকে। তারপর আমি শহরে পালিয়ে আসি। এক বাবুর বাড়িতে আমি কিছুদিন কাজ করি, কিন্তু ফুলদানি ভেঙে যাওয়ায় আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তখন দাদা তোমার বাড়িতে তুমি আমাকে নিয়ে আসো। দাদা, ওরা আমাকে এখন পাগলের মতো খুঁজছে, আমাকে পেলেই গ্রামে নিয়ে যাবে, তারপর সই করেই আমাকে মেরে ফেলবে। তুমি চিন্তা করো না, কাল সকালে আমরা পুলিশের কাছে যাব। বাবু, ওরা খুব বড় লোক, পুলিশরা ওদের সাথে আছে। হাসিবুল, সব পুলিশ খারাপ না, ওদের মধ্যে অনেক ভালো পুলিশও আছে। জানি তুই ভেতরেই আছিস, খোল। এই দরজা খোল। জানি তুই ভেতরেই আছিস, খোল। হাসিবুল, এই ইয়ার কি মারছিস? দরজা না খুললে কিন্তু ভেঙে ঢুকবো। ভালোই ভালোই বলছি, দরজা খোল। ভালোই ভালোই বেরিয়ে আয়, নাহলে কিন্তু কপালে কষ্ট আছে। খারাপ আপনারা। হাসিবুলকে কোথায় লুকিয়ে রেখেছিস? খবর আছে, এখানেই আছে ও। যা ভেতরে গিয়ে খোঁজ। বস পেয়েছি, পেয়েছিস? নিয়ে আয় এবার আমার সামনে। বস দেখছি। বাবু, বাবু, আমার দাদাকে ছেড়ে দিন, আমাকে ধরুন। চ চ। বাঁচাও, আমাকে বাঁচাও, ছেড়ে দাও, আমাকে বাঁচাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমার বাঁচাও, 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 ছেড়ে দাও, আমাকে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাঁচাও, বাঁচাও, আমার অনেক জ্বালিয়েছিস, পুরো নাকে দম দিয়ে রেখে দিয়েছি।
ইস, এত মার মেরেছিস কাল্লু? খুব জ্বালিয়েছে। ঠিক করেছিস, মেরেছিস। তোমরা একটা কথা জেনে রাখবে, উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। কাল্লু, পেপারসটা দে। এই যে ছোট বাবু, আল্লাহকে ভয় করো তোমরা, তোমরা যেগুলো করছো এগুলো অন্যায়। নে, সই কর। আমার জীবন থাকতেও আমি সই করব না। জানি তুই সই করবি নি। কাল্লু, ভালোই ভালো সইটা করে দিতে বলো। হাসিবুল, তুমি সই করবে না। তোর জন্য একটা নিষ্পাপ মানুষ মারা যাবে, তুই কি সেটা চাস? না, আমি কোনদিন এটা চাই না। তাহলে ভালোই ভালো সইটা কর। না, আমি সই করব না। কাল্লু, চালা গুলি। না, আমার দাদাকে মেরো না। কোথায় সই করতে হবে দাও, আমি সই করে দিচ্ছি। এরা মিথ্যা বলছে হাসিবুল। না দাদা, আমি চাই না আমার জন্য তোমার মৃত্যু হোক। তুমি আমাকে অনেক সাহায্য করেছো। হাসিবুল, তুমি সই করবে না। সই করলে এরা আমাদের দুজনকেই মেরে দেবে। সেই থেকে দেখছি ঘ্যানর ঘ্যানর। ভদ্রভাবে সইটা কর, খাতির কিভাবে করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ঠিক আছে ঠিক আছে, আমার দাদাকে ছেড়ে দাও, আমি সই করে দিচ্ছি। অন্যের হক ছিনিয়ে নিও না। হাসিবুল, তুমি কি করলে? অবশেষে তুমি সই করে দিলে। তুই সই করলি আর আমি তোকে কোনো পুরস্কার দেবো না, তা কখনো হয়? কাল্লু, দে, একে ওর বাবার কাছে পাঠিয়ে দে, আর ওটাকেও ছাড়িস না। এতদিনে আমার বাবার স্বপ্ন পূরণ হলো। চারিদিক দিয়ে পুলিশ তোমাদের ঘিরে নিয়েছে, কেউ পালাবার চেষ্টা করবে না। আরে আরে আরে, এ অফিসার তো, কি ব্যাপার, বিনা নিমন্ত্রণে চলে এসেছো নাকি? নিমন্ত্রণ তো তুই সেই দিনই করে দিয়েছিলি যেদিন তুই আমাদের বাড়ি গেছিলি। চাইলে আমি সেদিন তোকে ওখানে মারতে পারতাম, কিন্তু তোর মতো একটা দাগি আসামি হাসিবুলের পেছনে কেন ছুটবে সেটা জানার জন্য আমি তোকে সেদিন কিছু বলিনি। তারপর থেকে তোকে ফলো করতে শুরু করি। তোদের অনুসরণ করতে করতে আমি পৌঁছে যাই হাসিবুলের গ্রামে। সেখানে লোকেদের সাথে কথা বলে জানতে পারি হাসিবুল কোনো সাধারণ কাজের লোক নয়। সে ওই গ্রামের একটি বড় ব্যবসায়ীর ছেলে। তার বাবাকে বিশ্বাসঘাতকতার সাথে খুন করে আশিকের বাবা। পুরনো কাগজপত্র এবং জমির রেকর্ড ঘেঁটে জানতে পারি যে হাসিবুলের বাবা একটা উইলও করে গেছিল, আর সেই উইল অনুযায়ী 30 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ হাসিবুলের সম্পত্তির মালিক হতে পারবে না। সব তথ্য মিলিয়ে বুঝে যায় তোরা শুধু একজন লোককে খুঁজছিস না, তোরা তার উত্তরাধিকারী চুরি করতে চাইছিস। তাই তোদের ফলো করতে করতে আজকে দেখলাম তোরা হাসিবুলকে তুলে নিয়ে আসছিস। জানতাম তোরা সব এক জায়গায় হবি আজকে এখানে। আজ তোদের জোর করে সম্পত্তি লিখে নেওয়া, হত্যার চেষ্টা এবং সব অপরাধের ভিডিও অডিও প্রমাণ পুলিশের হাতে আছে। তাই কেউ চালাকি করার চেষ্টা করবি না। আর গান নিচে কর, নিচে কর। বেশি চালাকি করার চেষ্টা করলে না এখানে এনকাউন্টার করে দেব। কোনো চালাকি না। এই তোরা আয়, এই যাও সব কটাকে গাড়িতে তোলো, চল। সেদিন তোমার সাথে ওরকম খারাপ ব্যবহার করে আল্লাহ আমার মন থেকে শান্তি কেড়ে নিয়েছিল। সেদিন যখন আমি তোমাকে তাড়িয়ে দিই, তারপর যত সব ভিখারির বাচ্চা কোথা থেকে আসে কি জানি, মুডটাই খারাপ করে দিল। জিয়াদ, এটা তুই কি করেছিস? আমি একদিন পরের বাড়িতে কাজ করে তোকে মানুষ করেছি, আর যদি সে আমার সঙ্গে এরকম ধরনের ব্যবহার করতো, আজকে কি তুই এই জায়গায় যেতে পারতি? কিন্তু বাবা, ফুলদানিটা, ও যে ফুলদানিটা ভেঙে দিল, আমার শোপিসটা নষ্ট করে দিল। একটা মানুষের সম্মানের থেকে ফুলদানের দাম কি অনেক বেশি? এই শিক্ষা তো আমি তোকে দেইনি। তুই আমার ছেলে হয়ে এরকম ধরনের কাজ করবি, এটা আমার লজ্জাবোধ হচ্ছে। সেই দিন বাবার কথা শুনে আমার চোখ খুলে যায়। আমি তখনই তোমাকে বাইরে খুঁজতে গেছিলাম, কিন্তু ততক্ষণে তুমি চলে গেছো। সেদিন আমি বুঝতে পারি একটা মানুষের সম্মানের দাম অনেক বেশি। হাসিবুল, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই নাও, তুমি এই সম্পত্তির আসল মালিক। কিছুই হাতে, কাল তার দোয়া ভরসা। নিশ্চয়ই আল্লাহ অত্যাচারীকে অবকাশ দেন,
কিন্তু যখন তাকে পাকড়াও করেন তখন আর তাকে ছাড়েন না। তবু আছে ইমানে